আসসালামু আলাইকুম। সকালবেলা আমি রান্না করে নিয়েছি কারণ আজকে জুয়াইরাকে দেখতে যাব। এখানে কলিজা ভুনা করেছি, ডাল রান্না করেছি আর কাঁঠালের বীজ ভর্তা। ওই যে নানি ছিলে দেবে এখানে আমি বোরকা পরে রেডি হয়ে গেছি আর জারিফ জাবের আমাকে দেখে কান্না না করে উল্টো আরও আমাকে টাটা আল্লাহ হাফেজ দিল। তো জুয়েলের জন্য কিছু মাঝামাঝি কিনে ওকে একটু দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করে ওকে দেখার অনেক ইচ্ছে হলো। তো আম্মু চলে এসেছিল। আম্মু এসে জারিফ জাবেরকে রাখলে আমি আবার চলে গেলাম। এখানে যাওয়ার সময় কি যে সুন্দর লাগছিল পরিবেশটা, আর বর্ষার পানি একদম কলকল কলকল করে উঠছিল আর পানিগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমাদের এলাকায়ও আগে পানি উঠতো, বর্ষার পানি, কিন্তু এখানে এই যে দেখুন একদম এই খালগুলো একদম পানিতে টইটুম্বুর হয়ে আছে, কিন্তু কচুরিপানার জন্য পানিগুলো এরকম ভাবে দেখা যাচ্ছে না। এই যে সামনে এই জায়গাটাতে দেখুন, যাওয়ার সময় দেখে গেছি একদম হালকা পানি, আবার জুয়েলকে দেখে আসার সময় দেখি যে একদম পুরো বনটা ভরে গেছে। তো বর্ষার পানি দেখে ছোটকালের কথা মনে পড়ে গেল। ছোটকালে এরকম বর্ষার পানি যখন আসতো সব এলাকার মানুষ হুড়মুড়িয়ে যেতাম পুঁই শাক আনার জন্য। তো চলে আসলাম জুয়েলের এখানে, ওখানে বসিয়ে ওকে আবার ওর আরবি লেখা লিখছিল, আমি একটু দেখলাম। মাশাআল্লাহ, আমার মেয়ের আরবি লেখাগুলো খুবই সুন্দর। এই যে উপরেরটা হচ্ছে ম্যাডামের লেখা আর নিচেরগুলো জুয়েরিয়ার। প্র্যাকটিস করতে করতে মাশাআল্লাহ এখন অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসলাম, যেহেতু ও মানে আমার ভাই ভাবির কাছে থাকে, তো মাঝে মধ্যে ওর মনটা আবার খারাপ হয় আমার জন্য। তো ওকে তো প্রতি বৃহস্পতিবারে যে নিয়ে আসি, আবার আজকে যে দেখে আসলাম। আর এখানে দেখুন জাবেরকে ওর বাবা একটু আপ্পা দিয়েছে, এজন্য ও মুখটাকে মুছে ফেললো। তো এই জন্য জুয়েলের বাবা আরও বেশি করে ওকে ওর সাথে দুষ্টামি করছিল। তো এখানে জুয়েলের বাবা আমাকে পার্সেলগুলো রেডি করতে সাহায্য করছিল। ও সবসময় আমাকে পার্সেল রেডি করতে সাহায্য করে। আমি ওকে স্লিপগুলো দেই যে এটাতে লাগাও, ও সবগুলো ট্যাপ মেরে দেয়, পার্সেলগুলো আমাকে রেডি করে দেয়। আজকে ছিল 10টা পার্সেল ছিল। মানে ও পার্সেল রেডি করতে করতে মানে আমার অর্ডার আরও আসে, এরকম করে ও শুয়ে পরে রেডি করে, আবার বলে এটা রেডি করো, আবার শুয়ে পরে আবার বলে এটা রেডি করো। বেচারা এক ধরনের বিরক্তই হয়ে যায়। তো এখানে তাল মিস্ত্রির অর্ডার ছিল আজকে 3 কেজি। মানে তাল মিস্ত্রি যারা সেরেলাক নেয়, সেরেলাকের সাথেই তাল মিস্ত্রিটা নিয়ে যায়, কারণ তাল মিস্ত্রি দিয়েই সেরেলাকটাকে জাল করে খাওয়াতে হয়। আর এটা হচ্ছে ইন্ডিয়ান দুলাল চন্দ্র ভরের অথেন্টিক একটা তাল মিস্ত্রি, এটা সব জায়গায় পাওয়া যায় না, এজন্য আমার কাছ থেকেই নিয়ে যায় অনেকে। তো এই তো পার্সেলগুলো রেডি করলাম, এখন জাবের আমাকে এই পার্সেলগুলো দিতে সাহায্য করবে, যেহেতু অনেকগুলো পার্সেল ছিল। ও 1 কেজির একটা পার্সেল উঠিয়েই মানে এমন টায়ার্ড হয়ে গেছে যে সে 10 কেজি উঠিয়েছে। তো বিকেলবেলা জারিফ আর জাবেরকে আমি মিষ্টি কেটে দিলাম, ওরা কাঁটা চামচ দিয়ে মিষ্টি খাচ্ছে। আর আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম আজকে, মানে সেই ডোমরাকান্দা যাওয়া আসা, সেখানে যেতে আসতেই 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টার বেশি। ওখানে যাওয়া আসা, এতক্ষণ সময় বোরকা পরে থাকা, তারপরে বাসায় এসে সাথে সাথে আবার এই পার্সেলগুলো রেডি করা, এই সবগুলো লিখা, কার কার অর্ডার আছে, টিকটকে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে সব কিছু একসাথে অর্ডারগুলো একসাথে করে অর্ডারগুলো দেয়া, এগুলোকে আবার এন্ট্রি করা, মানে এই সব কিছু করতে করতে আমার মাথা অনেক বেশি ব্যথা করছিল। তো এজন্য আমি বেশি একটা ভিডিও করতে পারিনি, সারাক্ষণ মানে মোবাইল নিয়েই ব্যস্ত। মোবাইলে টাইপ করতে করতে আঙ্গুলের মাথাগুলোও ব্যথা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে টিকটকে টাইপ করতে থাকি, আবার হোয়াটসঅ্যাপে টাইপ করতে থাকি, আবার মেসেঞ্জারে টাইপ করতে থাকি। এই হচ্ছে আমার মানে 2-3 দিনের অবস্থা আর কি। এতদিন এত বেশি চাপ ছিল না, কিন্তু ইদানিং মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা আমার সেরেলাকটাকে এত বেশি পছন্দ করেছেন যে রিপিট কাস্টমারের অর্ডারগুলো দিয়েই আমি কুল পাচ্ছি না, আর নিউ কাস্টমার তো আছেই। তো আল্লাহ হাফেজ।